নিশ্চয় অতি শীঘ্রই আমার উম্মতে কিছু বছর আসবে, ধোকার বছর। সানাওয়াত কিছু বছর, এই সানাওয়াত কতদিন কত বছর এটা নির্ধারিত নাই। 3 থেকে 3-এর অধিক, এটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 50 বছর হতে পারে। সানাওয়াত খাদ্দাত, ধোকার যুগ আসবে, এক কথা শেষ। এই ধোকার যুগে কি হবে? ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যুক যারা তাদেরকে মানুষ সত্যবাদী মনে করবে। কি মিল খাচ্ছে? ওয়াইকাযযাবু সাদিক, ওয়াইকাযযাবু ফিহা সাদিক, এই যুগে যারা সত্যবাদী তাদেরকে মিথ্যুক মনে করবে। বুঝেছেন? আপনার বাড়িতে বউ আছে, পুত্রবধূ আছে 2টা, অথবা স্ত্রী আছে 2টা, যার চাপার জোর আছে, মিষ্টি করে কথা দিয়ে বুঝিয়ে নিতে পারে, অথচ সে মিথ্যা, তাকে আপনি সত্যবাদী মনে করবেন। আর সাদা সিধা সাদা মাটা যে মেয়েটা, ও বলতে পারে না, বুঝাইতে পারে না, আপনি তাকে মিথ্যুক মনে করবেন। এই চালাক বউ কি করবে? তরকারিতে হঠাৎ করে চুপ করে একটু লবণ দিয়ে দিবে, বেশি হয়ে গেল মাপে। স্বামী রাগ করবে, শ্বশুর রাগ করবে, শাশুড়ি রাগ করবে, হ্যাঁ, যারা যারা খাবে সবাই নাক ছিটকা দিবে। আর মাঝখান থেকে বগল বাজাবে কে? ওই চালাকটা। মানে শয়তান যেটা, ওটা ভালো হয়ে যাবে, আর ভালোটা মানুষের কাছে খারাপ হয়ে যাবে। তো সত্যবাদী মিথ্যুকে পরিণত হয়ে যাবে, মিথ্যুক মনে করবে মানুষ, মিথ্যুক বানিয়ে দিবে, পরিণত হবে না। তাকে মিথ্যুক বানাবে, মানে মিথ্যুক মনে করবে, আর মিথ্যুককে সত্যবাদী মনে করবে। বুঝেছেন কথা? হ্যাঁ না বুঝেন নাই? সোজা জিনিস তো, নাকি? কি বুঝলেন? বুঝেন নাই? এই বাংলাদেশে যারা মাইকে কথা বলে, যারা মাইকে কথা বলে, এই বাংলাদেশের তারাই হচ্ছে সেরা মানুষ, এরাই হচ্ছে ফুলের মতো চরিত্র। অথচ এই বাংলাদেশের মাটিতে সব থেকে মিথ্যুক হচ্ছে এরা, যারা মাইকের সামনে কথা বলে। এরা ফকির মিসকিনদের পচা চাউল পর্যন্ত চুরি করে, ফকির মিসকিনদের চাউল চুরি করে, তেল চুরি করে খাটের নিচে লুকায়, চাউল চুরি করে পুকুরে মাছকে খাওয়ায়, অথচ ফকির মিসকিনকে খাওয়ায় না, দেয় না। ঠিক কিনা? এরা সমাজের গণ্যমান্য মানুষ না? এরা সমাজের সম্মানিত মানুষ। এদেরকে দেখলে রাস্তায় সবাই সালাম দেয়, স্টেজে উঠলে পারে বক্তা নিজে মাইক ছেড়ে পালিয়ে যায়, বাবা এসে গেছে। আমার সময় এমন করিয়েন না, আমরা নেতা টেতা বুঝি না। সময় সাপেক্ষে নেতাকে সম্মান করি, কিন্তু সম্মান যদি নেতা না করে তাহলে আমরাও করি না। ঠিক আছে ভাইরা আমার? বহুত জায়গাতে 1-1.5 ঘন্টা নেতাকে ওয়াজ শুনিয়ে পাঠাই দিয়েছি, তারপরে বলছে যে আমার ওয়াজ করা লাগবে না, বলা লাগবে না, হয়ে গেছে ট্রিটমেন্ট। ভাইরা আমার, আছে ভালো নেতা, তবে কিছু আছে এরা খালি চোর। বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই, ঢাকায় কয়েকটা বাড়ি, চিটাগাঙ্গে বাড়ি, কক্সবাজার বাড়ি, বরিশাল, নোয়াখালী, ত্রিপুরা, যত জায়গা আছে সব ডিস্ট্রিক্টে বাড়ি। এরপরে আর পেট যখন ভর্তি হয়ে গেছে, বাংলাদেশ আর কোথাও করার নাই, তখন বিদেশে যা বাড়ি করে না। একটা মানুষের 600 কতটি বাড়ি জেনে বিদেশে আর বাংলাদেশ মিলে। শুধু দুবাইতে 300 কতটি বাড়ি আছে, বলেন নাউজুবিল্লাহ। এটা মানুষ? এটা কি মানুষ? একে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে এসেছে যে আমি 1000 বছর বাঁচবো, সুতরাং এত বাড়ি আমার দরকার। দেখেন, এরা হচ্ছে সমাজের ভালো লোক। এই সমাজে যদি আর আসে, তাহলে গরু, মুরগি, খাসি যা আছে সব জবাই করে খাওয়াবেন, যে এত বড় মানুষ আমার এখানে এসছে। এই হলো ধোকার যুগ। মানে বাস্তবটাই চিনবে না মানুষ, অবাস্তব বড় দৌড়াবে। পাওয়া গেছে না জানি? ওয়ায়ুতামানু ফিহাল খাইন, যারা খেয়ানতগার, যারা খেয়ানত করে, আমানত ঠিক রাখে না,
এদেরকে আমানতদার মনে করবে। ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, আর যারা আমানতদার তাদেরকে খেয়ানতদার মনে করবে, মানুষ বানিয়ে দিবে। বুঝেছেন? মসজিদের ক্যাশ বলবে না 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 হুজুরের কাছে রাখেন না, না 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 হাজি সাহেবের কাছে রাখেন না, এই লোকটার কাছে রাখেন, ওই গরিব মানুষ খেয়ে ফেলবে, অমুকের কাছে রাখেন না। ভালো মানুষ সমাজে আছে, ওর কাছে আপনি টাকা রাখবেন না, রাখবেন কার কাছে? যে আমানতদারি ঠিক রাখে না, কারণ ওর চাপার জোর আছে, ওর বংশ বুনিয়াদ আছে, এই জন্য ওকে আমানতদার মনে করবে। আর যার বংশ বুনিয়াদ নাই, ভালো মানুষ, তাকে খেয়ানতগার মনে করবে। আমার কথা কি বুঝে আসছে? পাওয়া যায় না, পাওয়া যায় না, মিল আছে না নাই দেশে? আপনাদের সমাজে না থাকতে পারে, বাংলাদেশে বহুত আছে। আর সেদিন রুয়াইবিদারা সমাজে নেতৃত্ব দিবে, কথা দিবে, কথা বলবে। কেউ বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুয়াইবিদা কারা? তখন বললেন আর রাজুলু তাফি, বেওকুফ মার্কা লোক যারা, তারা হবে সেই সমাজের নেতা, তারা হবে বিচারক, তারা হবে সমাজপতি, তারা এই সমাজকে পরিচালনা করবে, তারা এই দেশকে পরিচালনা করবে। বলেন এবার কি মির খায় ছাড়া খাই না? মির খায় ছাড়া খাই না, না কি ভয় ঢুকে গেল নাকি আপনাদের? হ্যাঁ, আমি শুনেছি এখানে খুব ডাপটের নেতা আছে। হ্যাঁ, শেখ হাসিনাকে নাকি বলেছে এলাকায় এসে দেখিস, তোকে দেখাই দেব। আছে না নেতা এরকম? হ্যাঁ, এই যে আবু সাইদ চাঁদ, জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, এটা আছে না প্রধান অতিথি, ইনি আমার নেতা ছিলেন নাকি? খুব ক্ষমতাবান ডাপটের নেতা, আছে না? বাচ্চা আছেন তো? আছেন এখানে? আছে নাই? কি বলেন? যা হোক ভাইরা আমার, কিয়ামতের নিদর্শনের একটা হচ্ছে আপনার বেওকুফ মার্কা লোক যেগুলো, এরা সমাজ নিয়ে কথা বলবে। আচ্ছা, এমন দুই একটা নেতার কথা বলেন বাংলাদেশে, যাকে চিনেন, আমি চিনেন, যার লেখাপড়া নাই, যোগ্যতা নাই, সার্টিফিকেট নাই, নেতা এদেশে, বলেন তো, নাম বলেন। ভাই ভয় পাচ্ছেন? আগে পরে সব মিলিয়ে বলেন না, বাংলাদেশ থেকে যেদিন থেকে হুঁশিয়েছে আপনার নাম বলতে পারেন না। মমতাজ বুবুরের কি সার্টিফিকেট ছিল, লেখাপড়া কি ছিল? হ্যাঁ, ও আমার এলাকাতে গ্রামে যে গান গেয়েছে, হাটে হাটে গান গেয়েছে, হাটে গান গেয়ে বেড়েছে, ও মাজারে গান গায়, রাস্তাঘাটে সে গান গাওয়া ওই মেয়ে গালা যে আছে, সেই মেয়েটা, এই মেয়েটা এমপি হয়েছিল না হয় নাই? আর একজন এমপি মহিলাকে দেখেছি সংসদ ভবনে বলছে আমার এলাকায় একটা রাস্তা হয়েছে, এইভাবে পড়ছিল না? দেখেছেন ভিডিও? এই যুবকেরা তোমরা দেখো নি, পোহা করো না কা, মাইটা বাঙ্গের মতো বসে থাকলে হবে নাকি? এই হচ্ছে কিয়ামতের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের নিদর্শনের মধ্যে একটা হচ্ছে ইযা উসরিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্যকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দিবে, তখন মনে করবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। শুধু নেতৃত্বে জায়গা নাই, আজকে অযোগ্যকে যোগ্যতার চেয়ারে বসার কারণে মুসলমানদের অবক্ষয় ঘটেছে দুই ভাবে। এক, যেদিন এই চারটা বিজ্ঞ আলেমদের থেকে কেড়ে নিয়ে যখন সাধারণ কোনো বাচ্চাদেরকে বক্তা বানিয়ে বসানো হয়েছে, সেদিন থেকে এই মুসলমান ইসলাম থেকে দূরে সরে গেছে। যেদিন এই মসজিদের মেহরাব, মসজিদের মিম্বার কেড়ে নিয়ে, আলেমদের থেকে কেড়ে নিয়ে 500-5000 টাকার ইমামকে বসিয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসার ছাত্রকে ইমাম বানিয়ে দেওয়া হয়েছে, সেদিন থেকে মুসলমান ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কি বলেন? মসজিদগুলোতে ভালো ইমামকে রাখা হয়, বড় বড় আলেমদের খুতবা নাই,
শত শত মাদানি এই বাংলাদেশে আছে। আমাকে ফোন দিয়ে বলে মাহফিলের জন্য কোনো ডেট থাকলে আমাকে একটু দিয়েন, খুতবার জন্য কোনো জায়গায় সুযোগ হলে আমাকে জানায়েন। এভাবে বড় বিজ্ঞ আলেম যারা, মাদানি আলেম, বুখারী যারা পড়ান এমন আলেম ঘরে বসে আছে। আর মাদ্রাসার দাখিল পাস ছাত্র কেবলই মিজান নাহাবিমির পড়ে কমি মাদ্রাসায়, এরা মাদ্রাসা ওই মসজিদের দায়িত্ব পালন করে, খুতবা দেয়, নামাজ পড়ায়, ইমামতি করায়। একটি মাত্র কারণ, আপনাদের মতো কাপুরুষের কারণে। আপনারা টাকা দিবেন না, এই জন্য অযোগ্যকে মসজিদ দিয়ে দিয়েছেন। সেদিন থেকে এই মুসলমান ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য মুসলমান মার খাচ্ছে, যুগ যুগ ধরে মার খাচ্ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দাপটের সাথে দিয়েছেন। আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই সাহাবীর মাঝে এই ইহুদিরা গন্ডগোল লাগিয়ে দিয়েছিল। গন্ডগোল লাগানোর পরে যখন দুইজনের মধ্যে একটা সুলহ হয়ে গেল, দুইজন যখন ভাবলো যে না, এই গন্ডগোল আমাদের ঠিক হচ্ছে না, দুইটি যুদ্ধ সংগঠিত হওয়ার পরে দুই নেতা যখন দুই দিকে নিশ্চুপ হয়ে গেল, তখন এই ইহুদিরা প্রোপাগান্ডা করলো। নেতৃত্বে ছিল আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা আপনার যুবকদেরকে বুঝিয়ে সুঝিয়ে সে তৈরি করে প্রোপাগান্ডা শুরু করলো যে এই মুসলিমদের নেতা, এগুলোকে ধ্বংস কিভাবে করা যায়। তখন তারা পরিকল্পনা করলো, রমজান মাসের 17 রমজানের ভোর রাত্রে সাহারি খাওয়ার পর আজান হবে, আজানের সময় এই তিনজন অবশ্যই মসজিদে বের হবে। এটা রমজান মাস টার্গেট করেছে। কেন? অন্য মাস এমন হতে পারে ঘুম ভাঙে নাই, চোখ খুলে নাই, মসজিদে যায় নাই, কিন্তু রমজান মাসে এমনটি হবে না, কারণ তারা সারা রাত ঘুমায় না। এত ঘুমায় না, এই জন্য ক্লান্ত শ্রান্ত থাকে, মাথা আপনার কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এই মাসে ফজরের সালাতের জামাত সাহাবায়ে কেরাম কখনো মিস করে না। সুতরাং এইটাই হলো সুবর্ণ সুযোগ। তাই 17 রমজানে তিন নেতাকে হত্যা করার জন্য আপনার এই ইহুদি আব্দুল্লাহ বিন সাবা তিনজনকে নিযুক্ত করে, সাথে আরো কয়েকজন তার পহরা দিতে থাকে। তিন নেতাকে হামলা করা হয় একই দিনে একই সময়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হামলা করে, যোদ্ধা ছিলেন, সজাগ ছিলেন, তার বডিগার্ড গুলো আরো দুর্দান্ত ছিলেন, যার কারণে তাকে হত্যা করে দেওয়া হয়, সফলতা অর্জন করতে পারে নাই। আর এদিকে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মিশরে উনি থাকেন। ওই সময় আগের মুহূর্তে তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। তিনি বললেন অ্যাসিস্ট্যান্টকে, আপনি যে সালাত পড়িয়ে দেন, মসজিদে আমার যাওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে তিনি বেঁচে যান। অ্যাসিস্ট্যান্টকে হত্যা করা হয়। এরপরে আসলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আঘাত প্রাপ্ত হন এবং এই আঘাতে তিনি মৃত্যুবরণ করেন, শহীদ হয়ে যান। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে ইহুদি। আজকের ইহুদিরাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি হত্যা করিয়েছিল। এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি মুসলমানদের রূপ ধারণ করে মুসলমানদের মধ্যে নেতৃত্ব দিত। ওই সময়কার মুসলমান মনে করতে এটাই খাঁটি মুসলিম। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা যখন হয়ে যায়, আসলো মুআবিয়ার নেতৃত্ব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দাপটের সাথে নেতৃত্ব দিতে থাকেন 60 হিজরি পর্যন্ত। এই 20 বছর কি 25-21 বছরের মধ্যে কোন ধরনের হইচই গন্ডগোল হয় নাই। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে বসবাস করতেন, আর সিরিয়ার মানুষকে যা বলতেন তাই করতেন। সুতরাং তার ইউনিটি ছিল। এই কারণেই কেউ সাহস পায় নাই কোন ধরনের গন্ডগোল করার জন্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তার আগের মুহূর্তে তার সন্তান ইয়াজিদকে এই চেয়ারে বসিয়ে দেয়। আর যেমন এই চেয়ারে বসিয়ে দিলেন, এটা যোগ্যতা ছিল না। এর থেকে আপনার অনেক যোগ্যতা সম্পন্ন সাহাবায়ে কেরাম ছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ভাই আমার, এমন ভাবে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। তাদেরকে নেতৃত্ব না ছেড়ে দিয়ে
সন্তানকে বসায় দিলেন। যেদিন সন্তানকে বসায় দিয়েছেন সেদিন থেকে আপনার গন্ডগোল শুরু হয়ে যায় তুমুল ভাবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে এই কুফার মানুষেরা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর এই আব্দুল্লাহ বিন সাবা, এই ইহুদির বাচ্চা ইহুদি যেসব যুবকদেরকে, নরনারীদেরকে কান পড়িয়ে 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 নিজের মতো করে তৈরি করেছিল, সে স্লোগান দিল, আমরা আজ থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলভুক্ত, আমরা আহলে বাইতের দলভুক্ত। তাই তারা ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন করে বুক থাবড়াইতে লাগলো। এই জন্য আশুরা অর্থাৎ 10ম মুহররমের দিন এই শিয়ারা সকলে কালা কাপড় পরে, কালা পতাকা উড়াই, কালা পতাকা মাথায় বাঁধে, পোশাক পরে, আর সেদিন হাই হোসাইন করতে থাকে। আসলে এরা মুসলমান ছিল না, এরা অরিজিনাল ইহুদি। এরাই মুসলমানকে নেতৃত্ব শূন্য করার জন্য যুগে যুগে হামলা করে মুসলমানদের নেতাদেরকে হত্যা করেছে। এই ইতিহাস না জানার কারণে আজকে আমাদের অবস্থা। ভাইয়ের আমার, এই সেদিন থেকে যদি আব্দুল্লাহ বিন সাবা ইহুদি এই ফিলিস্তিন থেকে ইসলাম কবুল করে মুসলমানদের মধ্যে ঢুকেছিল, সেদিন থেকেই মুসলমানদের বিপর্যয় শুরু হয়ে যায়। আর সেদিন থেকেই মুসলমান একের পর এক ডিভাইডেড হতে থাকে। ওদিকে শিয়া সুন্নি ভাগ হয়ে গেল। এরপরে আবার দ্বিতীয় ভাগ হলো মুসলমানদের মধ্যে। মক্কা মদিনার যারা আলেম ওলামা ছিলেন তারা ছিলেন আপনার আহলুস সুন্নাহ, অর্থাৎ সুন্নাহ ছাড়া এরা কথা বলতেন না, কোরআন হাদিসের বাইরে যাইতেন না। এরা কেবল বলা হতো আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আহলুল আসার, এদেরকে এই নামে ডাকা হতো। আর পক্ষান্তরে কুফাই আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীদেরকে বলা হতো আহলুর রায়। এই দুই ভাগ আবার হলো। প্রথমে কি ভাগ হয়েছিল কথা বলেন? শিয়া আর কি সুন্নি। তারপরে দ্বিতীয় ভাগ কি হলো মুসলমানদের মধ্যে? আহলুস সুন্নাহ, আহলুর রায়। মনে রাখেন, দলিল আছে, কেউ যদি মানতে না পারেন আমার সাথে কথা বলবেন, অক্ষর অক্ষরে পড়িয়ে দেব আপনাকে। ইতিহাস পড়ে শুনে বুঝে লেখাপড়া করে বক্তব্য দিচ্ছি, সুরে বক্তব্য দিনি, যার কারণে সন্দেহের অবকাশ নাই। আহলুর রায় এই দলটি চলতে 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 এক সময় আবু হানিফা রাহিমাহুল্লাহ চলে গেলেন দুনিয়ার থেকে। আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী এবং ছাত্র যারা ছিল, খাস করে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ জজ হয়ে গেলেন, গোটা পারস্য দেশের জজ। এই ফ্যানটা ঘিরে বসে আছেন কেন? পারস্য দেশের জজ এই আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একজন খাঁটি মুসলিম, মুসলমানদের গৌরব নিঃসন্দেহে, কিন্তু তার মধ্যে একঘেয়েমি ছিল। হানাফি মাযহাব ছাড়া কোন আলেমকে জজ হিসাবে নিয়োগ দিতেন না উনি। যার কারণে পারস্য, ইরান, তুরান যত আছে ভারত, এরা হানাফি মাযহাব প্রসার হয়ে যায়। ভাইয়ের আমার, মুসলমান এখানে দুই ভাগ হলো। এরপরে আসলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনায়, সেদিন আরেকটা ভাগ হলো, মালিকি নাম দেওয়া হলো। পরে আসলো ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আরেকটা ভাগ হলো, সেদিন শাফি নামকরণ করা হলো। তারপরে আরেকজন আসলেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তার নামে আরেকটা মাযহাব তৈরি হলো, দিয়ে নাম হলো হাম্বলি। কত ভাগ হলো? কত ভাগ হলো? কথা বলেন না কেন? আরে 5টা হলো। একটা আছে আগে থেকে, আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আহলুল আসার। এখান থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম দিয়ে একটা তৈরি হলো। তাহলে এখন কয়টা হলো? আসলে একটা, তার থেকে বের হলো আরেকটা। এবার আসলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মালিকি হয়ে গেল। কয়টা হলো এবার? 3টা। এবার আসলে শাফি রাহিমাহুল্লাহ, শাফি হয়ে গেল। কয়টা হলো? 4টা। এবার আসলে আহমদ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল, হাম্বলি নামে নামকরণ হলো মাযহাবের। কয়টা হলো এবার? মোট 5টা। আসল কোনটা? আহলুল হাদিস, আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার জামাত যোগ হলো। এবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কারা?
বলছে 5 ভাই এরা সবাই বড় বড় আলেমদের নামে দল হয়েছে 4টা, কিন্তু এরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে না। কিন্তু পরবর্তীতে আমাদের এই আধ্যাত্মিক মুলবিরা মাদ্রাসা তৈরি করে, ভারতের দেওবন্দ নাম দিয়ে আর একটি মাদ্রাসা তৈরি করে বেরিলিনের নাম দিয়ে। এই 2 মাদ্রাসা যেদিন তৈরি হয়ে গেল, সেদিন থেকে আহলে হাদিসকে একদম দুশমনের উপরে দুশমন তারা মনে করে। আজ পর্যন্ত আহলে হাদিসকে তারা মেনে নিতে পারে না, যার কারণে ভারত উপমহাদেশের মুসলমানেরা আজ পর্যন্ত এক জায়গায় হতে পারে না। কি বলেন, হয়েছে? হতে পেরেছে? বলবেন হুজুর আপনি দুনিয়ার কোনো খবরই রাখেন না কেন? গতকালকে মার্চ, কি হলো? মার্চ বলেন, কিচ্ছু জানেন না। হ্যাঁ, কি হলো হুজুর? কালকে কি হলো? ছোট্ট ছেলেটা বলে দিল, মাদ্রাসার ছেলে না, তুমি পাঞ্জাবি পরে আছো তো, এই ছেলেটা জানেন, আপনি জানেন না। এটা হলো মানে আপনি গরু চড়াচ্ছেন আর ছেলেটাকে বড় মোবাইল কিনে দিয়েছেন, যে বেটা তুই এলে দেখ, নাকি? হ্যাঁ, খোঁজ খবর তো রাখবেন না। মার্চ ফর গাজা, এবার গাজাকে আমরা স্বাধীন করে ফেলেছি। গতকালকে গাজা আমাদের স্বাধীন হয়েছে। নিঃসন্দেহে গণতন্ত্র দেশে এটা ভালো কাজ, আমি খারাপ মনে করছি বলছি না। সমস্ত মুসলমান এক জায়গায় হয়ে প্রদর্শন করিয়েছে যে আমরা 1000 কিলোমিটার দূর থেকে হলো আমরা মুসলমান ভাই বোনদের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, এটা দেখানো হয়েছে, তাই না? কিন্তু জীবন কি দিতে পারবেন ভাই? জীবন দিতে পারবেন? আপনারা পারবেন? এই ভাই, গাজার মুসলমানদের জন্য জীবন দিতে পারবেন আপনারা? কে কে পারবেন? হাত উঠান। এই যে ভাই বলছে জাতি পারবো না। আচ্ছা, যাইতে পারলে কারা কারা যাবেন? হাত উঠান। হ্যাঁ, মোটামুটি সবাই কিন্তু হাত উঠায়নি। পারবেন না কারা কারা? যেতে পারবেন না কারা কারা? যাদের বউ সুন্দরী এরা যেতে পারবে না, বউর ভালোবাসা এরা যাবে না। হাত উঠান। যারা যারা যেতে পারবেন না হাত উঠান। আপনারা হাত উঠাবেন না? এরা যাওয়াতে নাই, আবার না যাওয়াতে নাই, এরা কোন দলে আছে? হ্যাঁ, শরমের কি আছে? এটা একটা ক্লাস, এটা ওয়াজ না। ওয়াজ হলো তো ওই যে সাইকেলের মতো আমিও মারতাম টান, এটা তো ওয়াজ না, এটা ক্লাস। এটা শিখতে হবে। সারা জীবন চিৎকার করে করে গান গেয়ে ওয়াজ করে মাহফিল স্টেজ গরম করে লাভ নাই। শিক্ষা না থাকার কারণে আজকে মুসলমানের অধঃপতন ঘটেছে। আজকে কালকের আপনারা তো সবাই হাত উঠান নাই, বোঝা যাচ্ছে আপনাদের ইমান স্পৃহা একদম জিরোতে চলে গেছে। স্পৃহাটা পর্যন্ত আপনারা হারিয়ে ফেলেছেন, কয়েকজন বাদ দিয়ে। কালকে সবাই হাত উঠিয়েছে। একটা পাগলা ছিল, তেমন তার হুঁশ বুদ্ধি নাই, বুঝতে পারছি, সেও 2 হাত উঠিয়েছিল। কিন্তু আপনারা বুদ্ধিমান হয়ে সবাই হাত উঠাচ্ছেন না। যা হোক, একটা ভালো কথা যে হয়তো আপনারা বুঝে সুঝে হাত উঠাচ্ছেন না, যে পারবো না তো আবার কিসের হাত উঠাবো। ঠিক আছে, যারা যারা পারবেন হাত উঠিয়েছেন। গাজা যাওয়া যাবে না, এই জন্য যে ভিসা লাগবে, তাই না? পথ দেখিয়ে দিব। হ্যাঁ, সৌদি আরবে ভিসা করে যাবেন, উমরার ভিসা করে দিয়া বর্ডার দিয়ে মারবেন দৌড়, সিরিয়া চলে যাবেন। সিরিয়া যাবেন। সিরিয়া যারা এখন ক্ষমতা আছে, যা বলবেন যে আমি যুদ্ধ করার জন্য এসেছি, আমি মুসলমান, বাংলাদেশ থেকে এসেছি, আপনাকে নিয়ে নিবে। বুঝেছেন? যাওয়ার পথ দেখিয়ে দিলাম। জর্ডান চলে যান, জর্ডান থেকে সিরিয়া যাবেন, সরাসরি গাজা যেতে পারবেন না, সরাসরি গাজায় যেতে পারবেন না। এই ইহুদিরা চারিদিক থেকে ঘিরে রেখেছে, আপনাকে ঢুকতে দিবে না। কথা বলছেন? চাল ডাউল যারা নিয়ে যাচ্ছে সবাই ঢুকতে পারে না। এই জন্য দেখবেন যে টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে, একদম ভিআইপি জায়গাতে দিচ্ছে, ভাঙ্গা ঘর দেখাতে পারে না। আপনার থেকে টাকা নিয়ে দিচ্ছে না অনেক ভাই, টাকা যে দিচ্ছে, খাবার দিচ্ছে, ভিআইপি জায়গাতে দিচ্ছে, ওই ভাঙ্গা ঘরে ওখানে পৌঁছতে পারে নাই। আল্লাহ জানে টাকা দিবে না মিশরে বাড়ি বানাবে, আল্লাহ ভালো জানে। কাজে সব জায়গায় টাকা দেওয়া যাবে না। যারা গাজার ওই
আপনার যেখানে সমস্ত বাড়ি ঘরকে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়েছে, ওখানে দাঁড়িয়ে যে বলতে পারবে আমি এখানে খাবার দিচ্ছি ওকে টাকা দিয়ে। বলছেন আমাদের দেশ থেকে জিহাদি পার্টি গেছে, তিন চারজন আর 5-6 জন একটা টিম গেছে, কোটি কোটি টাকা নিয়ে ফিলিস্তিনে গেছে। কোথায় গেছে? ফিলিস্তিন গেছে। আরে ফিলিস্তিনে মারামারি আছে কিন্তু অত মারামারি নাই। ফিলিস্তিন একটা আর গাজা আর একটা। খাওয়াইতে হবে, পড়াইতে হবে, টাকা দিতে হবে গাজাই, ফিলিস্তিনে না। দুই জায়গায় পার্থক্য আছে, বুঝেন? পার্থক্য বুঝাবো? হ্যাঁ, আমি যেহেতু দুর্গাপুর থানা পুরাটা চিনি না, পুরা দেশের ম্যাপ সম্পর্কে যাদের জানা আছে, ম্যাপ কারা কারা ম্যাপ সম্পর্কে জানা আছে হাত উঠান তো। বাংলাদেশের ম্যাপটা দেখেননি? চিটাগাংটা দেখেন না? একটা নদী দিয়া কাটানে ছোট্ট হয়ে আলাদা হয়ে আছে, আছে না? চিটাগাংয়ের পরে সাগর না অন্য দেশ আছে? সাগর। গাজা হচ্ছে চিটাগাং, এরপরে সাগর। পালাইতে হলে সাগর দিয়ে পালাইতে হবে। সাগর দিয়ে পালাইলে ইয়ামানে যেতে পারবে, ওই যে আমার মায়ানমার মনে করেন। আর ফিলিস্তিন হচ্ছে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাপাই মিলে এটা ফিলিস্তিন। এই দুর্গাপুরে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই দুর্গাপুরে এই শয়তান ইহুদিরা করেছে কি, আপনার এইভাবে ঢুইকা এসে এই বাইতুল মুকাদ্দাসটাকে দখল করেছে। এটা বাইতুল মুকাদ্দাস। আর এই বাইতুল মুকাদ্দাসে, এখানে বাইতুল মুকাদ্দাস সামনে একটা গোল করে দেখবেন যে একটা গম্বুজ আছে, সব পাথর আর পাথর দেখা যায়। টিভিতে দেখালে ওটাই বেশি দেখায়, আর অরিজিনাল বাইতুল মুকাদ্দাসটাকে দেখাই না। কেন দেখাই না? এর একটা কারণ আছে। এত কথা আপনারা হজম করতে পারবেন না। আপনারা হজম করতে পারলেও নেটে যারা দেখবে শুনবে তারা হজম করতে পারবে না, কারণ তারা ইতিহাস জানে না। তারা হচ্ছে আবেগী মুসলমান, তারা আরবি থেকে ইতিহাস নেই নাই। তারা কিছু কিছু মূর্খ স্কলার থেকে ইতিহাস নিয়েছে, যার কারণে আমাদেরকে তারা ভুল মনে করে, আর আমাদেরকে তারা বলে এরা ইহুদির দালাল। খবরদার, সাবধান, মুখ সামনে কথা বলবে। আমরা ইতিহাস জেনে শুনে পড়ে বুঝে কথা বলছি, আর তুমি এই মূর্খ স্কলার থেকে দুই একটা বক্তব্য শুনে তুমি লাপাচ্ছ। তুমি আবেগী মুসলিম, তুমি তলার থেকে জানো না, ওপর থেকে চিল্লাচ্ছ, আর আমরা ভিতর থেকে জেনে শুনে কথা বলছি। ভাইরা আমার, কথা বলেছিল বুঝে নাই? নেতা শেষ হয়ে গেল, এরপরে বক্তা আসলে এখানে বক্তার এই চেয়ারটাও দখল করে ফেলেছেন, নেতা শূন্য করা হয়েছে। এরপরে ধীরে 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 নেতা শূন্য যখন হয়ে যায়, উমাবিয়া শেষ হয়ে যায়, আব্বাসিয়ার যুগ শেষ হয়ে যায়, এরপরে চলে আসে শিয়াদের দাপট। এই আব্বাসিয়ার যুগেই শিয়াদের দাপট শুরু হয়ে যায় চরমভাবে। আস্তে আস্তে এই নামে মুসলমান শিয়ারা আপনার এই ভারত উপমহাদেশকে 800 বছর রাজত্ব করেছে। কিছু মুসলমান ফ্রেশ মুসলমানের স্বাধীন করেছিল এই দেশকে, এবং তারা রাজত্ব করেছে। পরবর্তীতে এই ইরানিরা মুঘল সম্রাট যেটাকে বলা হয়, এই মুঘল সম্রাট হচ্ছে শিয়া, এরা এই ভারতবর্ষে রাজত্ব করে। এবং মুর্শিদাবাদ গেলে পারে এখনো হুসাইনিয়া নামে সাদা বিল্ডিং, একটা বিশাল বিল্ডিং আছে, শুধু 10 মুহররমে ওপেন করা হয় দেখার জন্য। এখানে জেনে দেখতে পাবেন শিয়াদের রাজত্ব এখানে ছিল। ভাইরা আমার, এ হচ্ছে শিয়া। এই শিয়ারা মুসলমানদেরকে যুগ যুগ থেকে হত্যা করে যাচ্ছে, নির্যাতন করে যাচ্ছে। একের পর এক করতে 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 ফিলিস্তিন আজকে হারিয়ে দিয়ে সামান্য এই রাজশাহীর মতো একটা ডিস্ট্রিক্ট নিয়ে ফিলিস্তিন বসে আছে। আর ওই গাজা 23 লক্ষ ওখানে মানুষ আছে, অধিকাংশ শিয়া আছে, বেশিরভাগই শিয়া আছে, সামান্য কিছু সুন্নি মুসলিম আছে। ওইখানেই গন্ডগোলটা চরমভাবে চলছে। সৌদি আরব সহ গোটা বিশ্বে যে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে, সেটা ফিলিস্তিনকে দিচ্ছে, গাজা না। গাজা একটা ছিন্ন ভিন্ন একটা জায়গা, এখানে তাদেরকে উন্মুক্ত একটা জেলখানা বানিয়ে ইহুদিরা তাদেরকে ঘিরে রেখেছে, কোনো রাস্তা নেই যাওয়ার।
বুঝেছি না বুঝে নাই? এটা ফিলিস্তিনের ম্যাপের কথা বললাম, কিভাবে দখল করেছে। আপনারা নেটে সার্চ দিবেন তাহলে পারে পেয়ে যাবেন, বাংলাতে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন। বাংলায় ট্রাই করে দেখেন, আমি বাংলায় দেখি নাই, আরবিতে দেখেছি। এবার দেখেন, এরপরে এই কিয়ামতের আগে আগে যারা বেকুববার কালো তারা নেতৃত্ব দিবে। দেখেন, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে কিসের কারণে? বেকুবের কারণে। ইউক্রেনের বাদশা যিনি, তিনি একজন কমেডিয়ান। কমেডিয়ান মানে বুঝেন? কমেডিয়ান, আরে নাটক টাটক করে না, জোকার। এই জোকার জনপ্রিয়তা হয়ে গেছে এখন। আপনাদের এখানে যদি কোনো জোকার দাঁড়িয়ে যায়, শাকিব খান যদি দাঁড়িয়ে যায়, পাস করবে শাকিব খান? নামি বলেন, বলেন দেখো। আরে আপনার মা বোন সিনেমা দেখে দেখে বলছে আমার স্বামীর থেকে আমি একে ভালোবাসি। এক বেশ্যা কইতেছে আমার স্বামীর থেকে ভালোবাসি। সাংবাদিক ছাড়ার মানুষ না, ও বলছে যে যদি পেয়ে যান তাহলে কি করবেন? স্বামীর কাজ পার করবেন। না না, ওটা করবো না। শয়তান মেয়ে তুমি, বেয়াদব কোথাকার, তুমি ওটা করতে ছাড়বা? যেখানে স্বামীর থেকে যাকে উত্তম মনে করে, স্বামীর থেকে ভালো বলছে, আর ওই শাকিব খানকে পেলে ছেড়ে দিবে। ও বেশ্যা না হলে পারে কথা বলতে পারে। লাখো বেশ্যা এই বাংলার জমিতে তৈরি হয়েছে, স্বামীর থেকে শাকিব খানকে ভালোবাসে। বলেন নাউজুবিল্লাহ। আর এই পেট থেকে বের হয়ে তুমি বলো আমি আস্থা বিজয় করব। তোমার লজ্জা শরম থাকা দরকার। তোমার কারখানা নষ্ট, তোমার মেডিসিন নষ্ট। এই মেডিসিন দিয়ে কখনো বাইতুল মুকাদ্দাস স্বাধীন করা যাবে না। আমার কথাই, মেডিসিন নষ্ট যারা, তারা খারাপ মনে করে, আর কমেন্টে আমাকে গালি দেয়, কই যে আপনি একাই বেশি বুঝেন আর কেউ বেশি। এই বেটা, একাই বেশি বুঝি, এই জন্য বলছি আমি। তোর বাপ যদি বেশি বুঝে আমার সামনে নিয়ে আয়, কত ইতিহাস পড়েছে দেখিয়ে দিচ্ছি। আমি লেখাপড়া করে ইতিহাস জেনে শুনে বলছি। আর মূর্খ তুমি, আরবি তো বুঝো না, আরবি ঠাঙও বুঝো না, তুমি কিসের ইতিহাস বুঝবে? বাংলাদেশে কি ঘটেছে এর ইতিহাস সর্বপ্রথম কোন ভাষায় ভালো করে লেখা যাবে বলেন? বাংলা ভাষী যারা আমরা ভালো ইতিহাস লিখতে পারবো। দুর্গাপুরে আজকের মাহফিলে কি আলোচনা হলো, কি ঘটলো, বক্তা সাহেবকে কি খেতে দিয়েছেন, বক্তা সাহেব কয়বার টয়লেটে গেছে, কয়বার কি করেছে, এগুলো কে জানবে? এই মাহফিল কর্তৃপক্ষ বেশি জানবে, নাকি রাজশাহী শহরে বসে আছে ওরা জানবে বেশি? কে বলেন? আপনারা বেশি জানবেন। সুতরাং সব থেকে ভালো লিখতে পারবে কারা? এরা, আপনারা। গাজায় ফিলিস্তিনে কি ঘটেছে, মিডল ইস্টে কি ঘটছে, যাদের সাথে ঘটেছে তারা ইতিহাস লিখে দিয়ে গেছে। তোমার বিকৃত ইতিহাস পড়ার আমাদের সময় নাই, এজন্য সাবধান হয়ে কথা বলি। ভাইয়ারা আমার, এই শিয়ারা মুসলমানদেরকে মারতে 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 মুসলমান একের পর এক দেশ হারিয়েছে। এই ইরানি শিয়ারা হাজার হাজার না লক্ষ লক্ষ হাজিদেরকে হত্যা করেছিল। এই শিয়ারা বাইতুল লাহিল হারাম কাবাতে প্রবেশ করে হাজিদেরকে হত্যা করেছিল। এই শিয়ারা হজরে আসওয়াদকে চুরি করে নিয়ে যে 20 বছর পর্যন্ত তাদের কবজায় রেখেছিল, হজরে আসওয়াদ দেয় নাই। ইতিহাস সাক্ষী। এরপরে সৌদি সরকার আসার পরে এই হজরে আসওয়াদকে উদ্ধার করে। আপনি ইতিহাস জানেন না, আর শিয়াদের জন্য আপনি মায়া কান্না করেন। আজকে মার্চ ফর গাজা এই অনুষ্ঠানে আমি দেখলাম, ছবিটা আমার চোখে একবার পড়েছে, তখন মনে হয় 12টা বাজে। দেখলাম আয়াতুল্লাহ খমিনির ছবি নিয়ে এইভাবে নাড়াচ্ছে একজন। আয়াতুল্লাহ খমিনির কেন ছবি এখানে আসলো? এটা তো মুসলমানদের সমাবেশ ছিল। আয়াতুল্লাহ খমিনির ছবি বহন করছো কেন এখানে? কে এটা? আপনি বলতে পারেন এখানে শিয়া সুন্নি সমাবেশ ছিল, তাই সে আয়াতুল্লাহ খমিনি নিয়ে এসছে। না, আয়াতুল্লাহ খমিনি হচ্ছে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন। তার ছবি এখানে আসতে পারে না। ইহুদির বাচ্চা ইহুদি ইসরায়েলের পতাকা নিয়ে এসে এই সমাবেশে ইসরায়েলের পতাকা দেখাবে,
আর বলবেন এটা সবার সমাবেশ, এটা হতে পারে না। যারা আমাদের রক্ত পিপাসু, যারা আমাদের রক্ত নিয়ে ছিনিমিনি খায়, তাদের ছবি এখানে তুলে ধরা কোন ধরনের আপনার নিয়মের নিয়মের আওতায় আসতে পারে না। এটা নিয়ম পরিপন্থী, এই সমাবেশের পরিপন্থী। ভাইয়ের আমার, যত কিছু ঘটেছে মুসলমানদের সাথে, এখনো ঘটছে, ভবিষ্যতে ঘটবে, সব আয়াতুল্লাহ খোমেনির জন্ম থেকে শুরু হয়েছে। এর আগে হয়েছে, কিন্তু এ আসার পর একটা দেশ করে ফেলেছে, তার নাম ইরান। এটা ছিল না তাদের। বিচ্ছিন্ন ভাবে তারা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছে। ভাইয়ের আমার, এই ইরান আপনার আমেরিকাকে ডেকে এসে আফগানিস্তানকে দখল করেছে, করেনি? করেছিল না করেনি? তালেবানদের ঠেলায় ছেড়ে পালিয়ে গেছে। এরপরে আমেরিকাকে দিয়ে সাদ্দামকে হত্যা করে ইরাকের মতো একটা শান্তিপূর্ণ দেশকে দখল করাইছে ইরান। এই ইরান কেন দখল করাইছে? সাদ্দাম যদি বেঁচে থাকে মুসলমানদের শক্তি বেড়ে যাবে। এখানে তেলের খনি আছে। আমেরিকাকে বলেছে, এ চাচাতো ভাই, তাড়াতাড়ি আয়, ইরাক দখল কর, ইরাকের মধ্যে অনেক সম্পদ আছে, আর তোর ঘাঁটি বানা, তাহলে মিডল ইস্ট শাসন করতে পারবি। এই ইরান ডেকে নিয়ে এসেছে, এই শিয়ার বাচ্চা শিয়ারা ডেকে নিয়ে এসে ইরাক দখল করা হয়েছে। ওদিকে ধনী দেশ, সুখী দেশ লেবানন, এই গাদ্দাফি, আসলে গাদ্দাফি না, কাদ্দাফি, নামটা কি? কাদ্দাফি। বাংলা দেশে যা ঢোকে তাই পরিবর্তন হয়ে যায়, তার এটা একটা পরিবর্তন। ওর নামটা হলো কাদ্দাফি, কাফ জাল মুসাদ্দাদা আলিফ ফা ইয়া, কাদ্দাফি। এই কাদ্দাফিকে গাদ্দাফি বানাইছে, চেঞ্জ হয়েছে না? হয় না। যা ঢুকবে দেশে সব পরিবর্তন করবে এরা, এদের কাজই পরিবর্তন করা। কোন দিকে ওয়াজ করব? এরা সলাতে পরিবর্তন করেছে, এরা কালিমায় পরিবর্তন করেছে, এরা গোটা ইসলামকে পরিবর্তন করে ফেলেছে। আলোচনা আছে, মুখলিস বিন আরশাদ মাদানী লিখবেন, এখানে মুখলিস লিখেছেন ক দিয়া না খ দিয়া, ময়কার অথবা রস্যু দুটাই চলে। আমাকে মোবাইল ধরে বলছে আপনি বলেন, আমি বলছি ভাই ভুল হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি দিয়ে দিচ্ছি। কইছে না ভুল হবে না, ভুলই করেছে। এই যে হাদিসে ভাবে জাল হয়েছে, হাদিসে ভাবে জাল হয়েছে। হ্যাঁ, খকে ক বানিয়ে ফেলেছে, ভুল হলো না, হলো না। আমার নাম একটা বানাইছেন আর একটা, এইভাবে হাদিস জাল হয়ে গেছে। ভাইয়ের আমার, আশা করি আপনাদের বুঝে এসেছে, ইরান এ হলো সব থেকে বড় দুশ্মন। এই ইরান নাটক করছে আমাদের সাথে, নাটক করতে করতে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এই বন্ধু বন্ধু কুস্তি করে না যুবক ছেলেরা? ছাত্র বয়সে আমার এক বন্ধুর সাথে কুস্তি করতে করতে আমার আঙ্গুলটা ব্যথা পেয়ে, এখনো ব্যথা, এখনো ব্যথা। ট্রিটমেন্ট করি নাই, কিন্তু ব্যথা বুঝে অনুভব করা হয়। ঠাটা মানে হাসি মজাক করতে করতে মারামারি হয়ে যায় না? হয় না? হয় না? হাসি মজাক করতে করতে মারামারি হয়ে যায়। এই ইরানি শিয়া হুদি হেজবুল্লাহ এরা হাসি মজাক করতে করতে ইহুদিদের সাথে এদের এই গন্ডগোল লেগে গেছে, এই যুদ্ধ লেগে গেছে। হাসি মজাক কিসের জন্য জানেন? উদাহরণ, ওইখানে দুইজনে পরামর্শ করছে যে আমরা দুইজনে ত্রিমোহনীতে গন্ডগোল লাগাই দেব, এমনি এমনি গন্ডগোল। আর ওই যে দেখ দাঁড়িয়ে আছে, ওর দড়িয়ে ধরতে আসবে, কিন্তু মানবিক মানুষ, গন্ডগোল দেখলে ছুটে আসবে। আর যেমন ছুটে আসবে, তোরা 4-5 জনও ছুটে যাবি, এরই মধ্যে ওকে একটু সাইজ করে দিস। বুঝেছেন? গাজাই যুদ্ধ বারবার এই শিয়ার বাচ্চারা লাগিয়েছে। আর বলেছে সৌদি আরব যদি খালি এসে ভিড়ে যায়, আমেরিকাকে বলা তখনই সাইজ করে দেব। আপনি সৌদি আরবকে গালি দিচ্ছেন কে? আপনার মাথা নিয়ে সৌদি আরব 100 বছর পার করেছে, আপনার মাথা দিয়া এই 55 বছর বয়সে বাংলাদেশের রাস্তাঘাট করতে পারেন নাই, বাংলাদেশের মানুষকে শিক্ষা দিতে পারেন নাই, প্রতিষ্ঠান দিতে পারেন নাই, সুন্দর পরিবেশ দিতে পারেন নাই, সুদ ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত একটা দেশ দিতে পারেন নাই। আপনার এই মাথা দিয়ে সৌদি আরব চলে না।
সৌদি আরবে দালালি করছি না, আল্লাহর কসম। সৌদি আরবে 8 বছর থেকেছি, তাদের কৃষ্টি কালচার দেখেছি, তাদের বিচার ব্যবস্থা দেখেছি। 4টি কোডের অনুবাদক ছিলাম, তাদের বিচার ব্যবস্থা দেখেছি, তাই আমি বলতেছি। এবং সৌদি আরবের জেলে আমি খেটেছি, চিল্লা দিয়েছি জেলখানাতে। চিল্লা মানে 40 দিন খেটেছি। আমার এলাকার হুজুর, তারাও হুজুর আমাকে মিথ্যা জঙ্গি মামলা দিয়েছিল। সৌদি আরবে জঙ্গি মামলা দিলে একদম ফায়ার করে শেষ করে দেবে, উড়িয়ে দিবে যদি প্রমাণিত হয়। আমাকে নিয়ে যাওয়ার পরে দাম্মাম থেকে জিদ্দায় প্লেনে করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে একজন জুব্বা পরা মানুষ আসা আমাকে কয়েকটা কাগজ একসাথে রাখা, বলছে এই হলো তোমার মামলা। আনতাই রাহা, আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আযীম ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিতু মুসলিহান লা মুফসিদান। আল্লাহর কাছে পানা চাই শয়তান মারদুদ থেকে। আমি এদেশে এসেছি সংশোধন করার জন্য, ফাসাদ করার জন্য আসে নাই। ইন্নী দাঈন আল্লাহ, আমি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য এদেশে এসেছি। আনা মুআল্লিমুন নাস আল খায়রা, মানুষকে কল্যাণ শেখানোর জন্য এদেশে এসেছি, জঙ্গিবাদী করার জন্য আসে নাই। যখন জোরালো বক্তব্য দিয়েছি এবং বলছি আতাহাদ্দাবিকা, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, জঙ্গির যদি লেজ ঘেস আমার মাঝে কোনো সময় পেয়ে যাও। আমার বাল্যকাল থেকে ওই মাদ্রাসায় এতদিন পড়েছি, ওই মাদ্রাসায় এতদিন পড়েছি, ওখান থেকে ভারত গেছি এতদিন পড়েছি, ভারত থেকে বাংলাদেশে এতদিন পড়েছি, ওখান থেকে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ে এতদিন পড়েছি, এখন চাকরি অবস্থা এতদিন থেকে এতদিন আছি। প্রমাণ করতে পারে সারা জীবন এখানে থেকে যাব। আর যদি প্রমাণ করতে না পারো, তোমার অলসতার কারণে যদি 1 মিনিট আমাকে এখানে থাকতে হয়, কিয়ামতের দিন তোমাকে ছেড়ে দেব না। এই ছিল আমার বক্তব্য। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরে ছেড়ে দিয়েছে ক্ষমা চায় এবং মুচলিকা দিয়ে সম্মানের সাথে ছেড়ে দিয়ে আমাকে বলছে প্লেনে করে তোমাকে তোমার অফিসে পৌঁছায় দিব না কি করো চাও তুমি। আমি বললাম যে আমি ইচ্ছা করেছি এখান থেকে বের হলে আগে উমরা করব, যেহেতু জিদ্দা এটা। উমরা করে আমি নিজের মতো নিজে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। চলে গেলাম। অফিসে যাওয়ার পরে আপন চেয়ারে আরোহণ করলাম, বসলাম। অফিসের সবাই স্বাগতম জানালো। আমি বললাম যে আপনারা কিছু জিজ্ঞাসা করলেন না, কেন গেলাম? এটা তো সৌদি আরব, কিচ্ছু বলবে না। আমাকে যে কেন নিয়ে গেছে কেউ জানে না। এমন একটা দেশ, কঠিন দেশ। সৌদি আরবে গেলে পরে মনে রাখবেন, আপনাকে যদি ধরে নিয়ে যায়, এই মোবাইলটা আপনি যত চিৎকার করবেন, একটা পুলিশের ক্ষমতা নেই মোবাইল ধরিয়ে দিয়ে বলবে যে বলে দেন বাড়িতে যে আমি গেলাম। এই অনুমতি নেই। যেমন তোর মাথা নিয়ে দেশ চালায় না তারা। যা হোক ভাইয়ের আমার, ওই দেশের কৃষ্টি কালচার আমি জানি। জেল খাটার পরেও এই দেশের পক্ষে কথা বলছি, এই জন্য যে তাদের চরিত্র দেখেছি। তারা আমার সাথে একটা কটু কথা বলে নাই, জোরে কথা বলে নাই, আমাকে আদালতে পর্যন্ত নেয় নাই। আমাকে এই ঘরের মধ্যে বসে আমার থেকে শুনে যখন পরিষ্কার হয়েছে, 1 সপ্তাহ পরে এসে আমাকে মুক্ত করে দিয়েছে সসম্মানের সাথে। ভাইয়ের আমার, আরো লম্বা কথা আছে। যা হোক, এই হলো সৌদি আরবের কৃষ্টি কালচার, যেখানে বিন্দু পরিমাণ কাউরির উপরে জুলুম করা হয় না। কোন প্রবাসী ভাই যদি জুলুমের শিকার হন, তাহলে মনে রাখবেন আপনার না বুঝানোর কারণে হয়েছে এটা। আমি যখন কোর্টের অনুবাদক ছিলাম, অনেক ভাইকে সুপারিশ করে ছাড়িয়ে দিয়েছি। এক ভাইয়ের বোন ছিল, বোনের 3টি সন্তান আর বৃদ্ধা মা, বাপ নাই। 1.5 বছর থেকে জেলে আছে। ট্রাক চালাতে গিয়ে এক শিয়া বুড়াকে মেরে ফেলেছে। দেখি শিয়া, বুঝছেন? 1.5 বছর থেকে জেলে আছে। 10 পারা কোরআনে হাফেজও হয়ে গেছে, বয়স কম ছিল, কিন্তু ছাড়ে না। কেন ছাড়ে না? 1 লক্ষ রিয়াল নিবে, তারপর ছাড়বে। এরপরে এই শিয়ার বাচ্চাকে আমি বুঝাইতে লাগলাম। আদালত থেকে বের হয়ে বারান্দায় জজের পাশ থেকে বের হয়ে বললাম যে ও তো জান্নাতে যাবে না, কাফের না, নাকি মুসলমান মনে করেন শিয়াদের? এই সাবধান, শিয়ারাকে খবরদার মুসলমান মনে করবেন না। মুসলমান মনে করলে আপনি মুসলমান থাকবেন না, চ্যালেঞ্জ করে দিলাম। লেখাপড়া করে জেনে শুনে বক্তব্য দিচ্ছে। এই শিয়ার বাচ্চারা বলে সমস্ত সাহাবীরা কাফের, আমরাও নাকি কাফের। ওদের বইয়ে লেখা আছে, আমার ঘরে বই আছে, রাজশাহী এসে দেখাই দেব। আর আপনি মনে করছেন যে আমাদের ভাই, ইরান আমাদের ভাই।
আরে যারা আমাদের কাফের ফতোয়া দিয়ে রেখেছে, যারা আমাদের জান মাল হালাল মনে করে, আমাদেরকে মারতে পারলে তারা নেকি পাবে, তাদেরকে বাহবা দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করেছিল আবু লুলুল মাজুসি, তার দরবার বানিয়েছে ইরানে। আর ওই দরবারে লেখা আছে বাবা সুজাউদ্দিন মাজার বানিয়ে রেখেছে একজন হিন্দুর মাজার বানিয়ে পূজা করে আয়াতুল্লাহ খমিনি। আর আপনি এদেরকে মুসলমান মনে করছেন। ভাইয়ের আমার, যেটা বলতে যাচ্ছিলাম, মিডল ইস্টের যত অশান্তি সব কারণ হচ্ছে এই শিয়া। এবার হাদিস শুনুন, হাদিসে কি করে। অনেক ওয়াজ এখানে আছে, করবো না, এগুলো গতকালকে করেছি, না তো বলবে খালি একই ওয়াজ করে, বুঝছেন? যা চলে যাও, চলে যাও, চলে যাও, এত ওয়াজ করা যাবে না। দেখি এখান থেকে করা যায়। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم قعودا فذكر الفتن فأكثر ذكرها حتى ذكر فتنة الأحلاس فقال قال يا رسول الله وما فتنة الأحلاس؟ قال هي فتنة حرب وحرب ثم فتنة السراء دخلوها أو دخلوها من تحت قدمي رجل من أهل بيتي يزعم أنه مني وليس مني إنما ولي المتقون ثم يصطلح الناس على رجل قورك على ضلع ثم فتنة الدهيمة لا تدعو أحدا من هذه الأمة إلا لطمته لطمة فإذا قيل انقطعت تمادت يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا حتى يصير الناس إلى فسطاطين فسطاط إيمان لا نفاق فيه وفسطاط نفاق لا إيمان فيه إذا كان ذاكم فانتظروا الدجال من اليوم أو غد رواه أبو داود হাদিস 4242 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে ফিতনা সম্পর্কে আলোচনা করছেন, আর অনেক আলোচনা করছেন, অনেক ফিতনার কথা বলছেন, এই হবে, এই হবে, এই হবে, এমন হয়ে যাবে। তাহারাজুন নাস কামা তাহারাজুল হুর, মানুষ জেনা করবে মানুষের সামনে গাধার মতো, এটা মনই কিছু করবে না। কি এখন দেখা যায়? দেখা যায় না? দেখা যায় না? আপনি জেনা করে না? আপনি জেনা করে। এই যে চিত্র জগতের যে বেশ্যা, আনন্দ চিত্তে বলে, খুশি করে বলে এটা 2 নম্বর স্বামী, এটা 3 নম্বর স্বামী, এটা হিন্দু স্বামী, এটা মুসলিম স্বামী। এদের হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। এই চিত্র জগতে যে সমস্ত নারী পুরুষ কাজ করে, এদেরকে আল্লাহ গজব দিয়ে দিয়ে, কঠিন শাস্তি দিয়ে দিয়ে কবরে নিয়ে যায়। আপনি দেখেন, একটাও ভালোভাবে যায় না। এক শিল্পীকে দেখেছিলেন, তার গলা ক্যান্সার হয়ে ধীরে ধীরে ধুকে 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 ভিটা বাড়ি সব বিক্রি করে ভিক্ষা করে করে তারপরে মারা গেছে না যায়? দেখেছেন না? দেখেন নাই? হ্যাঁ, রাজীব খানের ছবি দেখেছেন না? দেখেন নাই? শুকাইতে 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 হাড্ডি মাড্ডি হয়ে নড়াচড়া না করে এক ধুকে 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 মারা গেছে। এই চিত্র জগতের নায়ক নায়িকার পরিচালকেরা সাবধান হয়ে যাও। তোমরা যেভাবে অন্যায় অশ্লীলকে এই বাংলাদেশের মাটিতে ছড়াচ্ছ, অশ্লীল পোশাক দিয়ে, রূপ চেহারা দিয়ে যুবক যুবতীদেরকে নষ্ট করছো, অপেক্ষা করো তোমাদের কঠিন দিনের জন্য। যেদিন মালাকুল মউত আসবে, সেদিন তোমাদের জাহান্নাম শুরু হবে, সেদিন তোমাদের কিয়ামত শুরু হবে। এখনো তওবা করে ফিরে আসার এখনো তোমাদের সুযোগ আছে। অনেক নায়িকা বোরকা পরে আমেরিকায় থাকে আর বলে আমি এগুলো ছেড়ে দিয়েছি, ভালো হয়ে গেছি, সব খুলে খালে দেখাইছে এক সময়, এখন বলেও ভালো হয়ে গেছে। ভালো হয়েছে, ভালো কথা।
আল্লাহ করবো না, তবে অনুষ্ঠান যখন হয় তখন ফের দৌড়িয়ে চলে আসে বাংলাদেশে পুরস্কার নেওয়ার জন্য। ও কি তওবা করেছে? তওবা যদি করে থাকো তাহলে তোমার এই চেহারা, এখন তার সৌন্দর্য নাই, এই বুড়া তুষ্টিসের চামড়া দেখানো যাবে না, পুরা ঢেকে রাখতে হবে। আর যত ইউটিউবে যত ভিডিও আছে, সিনেমা ছবি চলছে, সবগুলো ডিলিট করার আদেশ করতে হবে। নিজের আইডি থেকে সব ডিলিট করতে হবে। যত আইডি আছে সবকে অনুরোধ করতে হবে, ভাই আমার ছবিগুলো সব ডিলিট করে দেন। যদি ডিলিট না করেন আমি এটার জন্য দায়ী নই। এভাবে প্রকাশ্যে সমস্ত জাতির সামনে এসে তাকে বলতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, আর এর থেকে পুরোপুরি নিজকে মুক্ত করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে। এর আগে ক্ষমা হবে না, এটা তওবা হবে না। আশা করি বুঝতে পেরেছেন ভাই আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতনার কথা বলতে 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 বললেন ফিতনাতুল হাত্তা যাকারা ফিতনাতুল আহলাস। আহলাসের ফিতনার কথা বলল। আহলাস কি আজব একটা কথা। আহলাস কি রে ভাই? আহলাসের ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাসের ফিতনার কথা বলছে। আহলাস ফিতনা কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন ফিতনাতু হারাবিন ওয়া হারাবিন। আহলাসের ফিতনা হচ্ছে যুদ্ধ আর পালা। যুদ্ধ হবে, পালা হবে, যুদ্ধ হবে আর পালা হবে। ফিতনাতুল আহলাস যুদ্ধ হবে আর পালা হবে। আল্লাহু আকবার, কঠিন হাদিস এটা। আহলাস কি জিনিস? হেলসের বহুবচন আহলাস। আহলাস হচ্ছে উটে যে চাদরটা থাকে, যেটা বিছানা দেওয়া হয়, উটের পৃষ্ঠের উপরে দিয়ে কোন কাপড় টাপড় দিয়ে বসে, এইটাকে বলা হয় আহলাস, হেলস। এখান থেকে আহলাস, এটার সাথে সম্পর্কিত। এই কাপড়টা যেমন উটের পিঠ থেকে বিচ্ছিন্ন হয় না, ঠিক এই ফিতনাটা এমন হবে, এটা বিচ্ছিন্ন হবে না, লাগাতার থাকবে, থাকবে 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 থাকবে। এবার দেখেন হাদিসের সাথে মিলান। ফিলিস্তিনে যা ঘটছে, কখন থেকে ঘটছে এটা? মায়ের খাচ্ছে আর চলে আসছে, খাচ্ছে আসছে, খাচ্ছে আসছে, কতদিন থেকে বলেন? জি ৭৫ বছর থেকে কিন্তু চলে আসছে। এই দেখেন হাদিস হাদিস সাথে মিলেছে না? এই সময় কি আছে?